হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি রান্নার ভিডিও। আজকে আপনাদের দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে বাসায় কিভাবে খুবই কম সময়ে মোরগ পোলাও রান্না করবেন। প্রথমেই পোলাওর চালগুলো ভালো করে ধুয়ে জল ছড়াতে রেখে দেব। তারপর চিকেনগুলোর মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে তারপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিব। তেল যখন গরম হয়ে যাবে তখন এক এক করে সবগুলো চিকেন দিয়ে দিব। চিকেনগুলো দিয়ে একটু সময় নিয়ে ভাজতে হবে। যখন দেখবো চিকেনগুলো লাল লাল ভাজি হয়ে গেছে তখন নামিয়ে নেব। তারপর আরেকটা বাটিতে জিরে গুঁড়ো, আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা, এটার মধ্যে জল দেওয়া যাবে না, এটা এক সাইডে রেখে আবার পেঁয়াজ বেরেস্তার জন্য পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজতে হবে যেন নিচে দিয়ে লেগে না যায়, পুড়ে না যায়। দেখুন আমার পেঁয়াজগুলো ভাজি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এবার কড়াইতে তেজপাতা, পেঁয়াজ বাটা, আদা রসুন জিরে বাটাটা দিয়ে দিব। দিয়ে এলাচ, দারচিনি, জয়িত্রী দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। নাড়া হয়ে গেলে এর মধ্যে লবণ দিয়ে দিব পরিমাণ মতো। এবার একটু সময় নিয়ে কষাবো। যখন দেখবো তেল ছেড়ে দিয়েছে তখন এর মধ্যে একটা মশলা দিব, যেটার মধ্যে পোস্তদানা বাটা আর কাজু বাদাম বাটা ছিল আর কাঁচামরিচ ছিল, এটা দিয়ে দিব। দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। যখন দেখবো যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে লিকুইড দুধ দিয়ে দিব। লিকুইড দুধটা দিয়ে একটু কষিয়ে নেব ভালো করে। কষানো হয়ে গেলে এবার এক এক করে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। নাড়া হয়ে গেলে এর মধ্যে বিরিয়ানি মশলা পরিমাণ মতো দেব। বিরিয়ানি মশলাটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে ঘি দিব। ঘি দিয়ে এবার ভালো করে একটু নাড়তে হবে যেন নিচে দিয়ে লেগে না যায়। তারপর পরিমাণ মতো জল দিয়ে দিব, খুবই সামান্য। জলটা দেওয়া হয়ে গেলে যখন দেখবো যে হালকা হালকা কষানো হয়ে গেছে তখন এর মধ্যে খুবই সামান্য পরিমাণ চিনি দিব। চিনি দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে নামিয়ে এক সাইডে রেখে দেবো। এবার পোলাওটা রান্না করার জন্য প্রথমে হাঁড়িতে পরিমাণ মতো তেল, সাথে ঘি, তেজপাতা, আদা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। যখন দেখবো যে পেঁয়াজগুলো ভালো করে ভাজানো হয়ে গেছে, দেখুন আমার পেঁয়াজগুলো খুবই সুন্দর ভাজি হয়েছে। এবার জল ছড়িয়ে রাখা পোলাওর চালটা ওর মধ্যে দিয়ে দিব। পোলাওর চালটা দিয়ে একটু ভালো করে নাড়তে হবে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর একটা মশলার জন্য এলাচ, দারচিনি, জয়িত্রী, লং, তারপর হচ্ছে গোলমরিচ আর কাঁচামরিচ দিয়ে ভালো করে নাড়তে হবে। এই সময় একটু সময় নিয়ে ভাজতে হবে। যত ভাজি ভালো হবে ততই ঝরঝরে হবে পোলাওটা। তারপর এর মধ্যে অবশ্যই গরম জল দিবেন। গরম জল দিয়ে এর মধ্যে রান্না করে রাখা রোস্টটা দিয়ে দিব, সাথে কিশমিশ আর হচ্ছে লিকুইড দুধ দিয়ে দিব। লিকুইড দুধটা দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে যেন সব দিক দিয়ে মশলাটা যায়। তারপর এর মধ্যে বিরিয়ানি মশলাটা দিয়েও ভালো করে নাড়তে হবে। বিরিয়ানি মশলাটা দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে। দেখুন আমার 80% প্রায় হয়ে গেছে। এখন এর মধ্যে কাজু বাদাম বাটা আর পোস্তদানা বাটাটা দিয়ে দিব। দিয়ে সামান্য ঘি দিব। ঘি দেওয়া হয়ে গেলে আবার সবগুলো একসাথে মিক্স করে নেব। দেখুন আমার পোলাওটা প্রায় শেষ হয়ে গেছে। এবার পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে নামিয়ে নিব। পেঁয়াজ বেরেস্তা সবার লাস্টে দিতে হবে। দেখুন আমি সব দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিয়েছিলাম। দেখুন আমার মোরগ পোলাওটা কত সুন্দর হয়েছে। ধন্যবাদ সবাইকে।